আজকে আমরা দেখেছি আমেরিকাতে হাজার হাজার মুসলমানেরা ইসলামপন্থীদের সংবর্ধনা দিয়েছেন। নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে হাজার হাজার মুসলমানেরা সংবর্ধনা দিয়ে ঘোষণা দিয়েছেন, আমরা বাংলাদেশের নাগরিক সব দেখেছি, আগামীতে বাংলাদেশে শান্তির জন্য ইসলামকে দেখতে চাই, বলেন আল্লাহু আকবার। আমরা সাংবাদিক ইলিয়াস সহ যারা প্রবাসী আমেরিকান ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আমরা ডক্টর আব্দুল্লাহ তাহের ভাইকে এই জন্য ধন্যবাদ দেই, তিনি একটা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আর ভারত যদি আক্রমণ করে আমাদের বিরুদ্ধে লেগে যায়, তাহলে বাংলাদেশের ইমানদারেরা ইমানের বলে বলিয়ান হয়ে গাজওয়াতুল হিন্দের রাসূলের ভবিষ্যৎবাণীর স্পিডকে অন্তরে ধারণ করে প্রয়োজনে আমরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তার কারণ আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, সুনান আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেন, কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ হবে হিন্দুস্তানে মুশরিকদের বিরুদ্ধে, ইমানদার এবং মুশরিকদের ভেতরে। রাসূল বলেন এই জিহাদে যারা অংশগ্রহণ করবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবং যারা জীবন দেবে তারা শহীদ, তবে দুর্ভাগ্য হলো তাদের যারা পালিয়ে যাবে। সুতরাং আমরা কি পালিয়ে যাব? জোরে বলেন পালিয়ে যাব? এই বাংলার জমিন ইসলাম কায়েমের জন্য যারাই বিরোধিতা করবে ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তবে তার বক্তব্য নিয়ে কিছু মিডিয়া ভুলভাল প্রচার করতেছে, তারা বলতেছে যে জামাত ক্ষমতায় যাওয়ার আগেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। না, উনি কিন্তু এইভাবে বক্তব্য দেয়নি। উনি বলেছে যে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসলে ভারত যদি আক্রমণ করে, আচ্ছা বলেন তো, ভারত যদি আক্রমণ করে আমরা কি বসে থাকবো? দেশে আক্রমণ করলে দেশ রক্ষার জন্য আমাদের লড়াই করা তো ফরজ, ইমানের দাবি। সুতরাং আক্রমণ করলে আমরা প্রস্তুত থাকবো। আর বলতে চাচ্ছিলাম শান্তি কায়েমের জন্য কিসের বিধান লাগবে? কোরআনের। জোরে বলেন কিসের বিধান? কোরআন এবং রাসূলের আদর্শ ছাড়া জমিনে শান্তি আসবে? আমি শেষ করে দেব, সময় কম। তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের আদর্শ অনুসরণ করা ফরজ। কারণ কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর, রাসূলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবনকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তার পেছনে প্রধান তিনটা কারণ হলো, এক নম্বর, নবীজির জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভেতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, আমি কোন মানুষের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবায়ে কেরাম আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাবার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান বলে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটাও ছিল তেমন। পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফ ছিল একেবারে 100-এ 100 সম্পূর্ণ রূপে তা। বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবন কি আল্লাহ তাআলা অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। প্রথম নাম্বার কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ,
তোমরা ভালোভাবে জেনে নাও, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নেহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। তাহলে বলেন তো দেখি, ওই নবীর জীবন কোনো স্মরণ করাকে কে ফরজ করেছেন? আমি আপনাদের যে মূল মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো। শুধু ভালোবাসলে হবে না, নবীকে ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দেব। নবীজির চাচা আবু তালিব এই জমিনের মধ্যে নবী আসার আগেই নবীজির বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী চলে গেলেন তার মায়ের কাছে, কিছুদিন পরে মাও বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালিব রসুলকে থাকার জন্য জায়গা দিলেন, খাবার মতো ব্যবস্থা করে দিলেন, সন্তানের মতো নবীজিকে ভালোবাসলেন, নিজের সন্তানের মতো জায়গা দিলেন, ভালোবাসলেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই, আবু তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবেসেছে, কিন্তু আবু তালিব কি জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এত পরিমাণ ভালোবাসলেন, তারপরেও কেন জান্নাতে যাবেন? এর পেছনে কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু তালিব যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে আমার নবীজি আবু তালিবের কাছে যাবার পরে ডাকতে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলি, চাচা আপনি দয়া করে একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, আমি প্রয়োজনে হাসরের ময়দানে আপনাকে ঝগড়া করে প্রয়োজনে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজন আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কালিমা পড়বেন, প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশে ছিল আবু জেহেল, আসার পরে ডাকতে বলে, চাচা এ ভাই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করা হলো, তুমি মৃত্যুর পূর্বে বাপ দাদার ধর্মে কি চুল কালি মাকাই দিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবা? খবরদার, মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো না। আবু তালিব আবু জেহেলের কথা শুনে কালেমা পড়লেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ রাসূল আপনি থামেন, কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা, আমি ভালো করে জানি। আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, বাড়িতে থাকার মতো জায়গা দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই। আপনি যখন কালেমা পড়তে বললেন, ও তো কালেমা পড়ে নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, কিন্তু সে তো কালেমা পূরণ করে ঈমান গ্রহণ করে নাই, আপনাকে অনুসরণ করে নাই, শুধুমাত্র মহব্বত করেছে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি হুকুম করেছিলাম নবী যা বলবে সেটা তোমরা মানবা। তাহলে আপনার চাচা আবু তালিব, আপনি চাইলেই তিনি হেদায়েত পাবে না, আর তিনি জান্নাতে যেতে পারবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে। সুতরাং আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, সুতরাং আমি তাকে মাফও করব না, আর আবু তালিবকেও জান্নাতে দেওয়া হবে। এ বগুড়ার মুসলমান, শেষ আলোচনা। নবীর নিজের চাচা আবু তালিব নবীজিকে ভালোবাসলেন, টাকা পয়সা দিলেন, খাবার দিলেন, থাকার মতো জায়গা দিলেন, কিন্তু ঈমান গ্রহণ করা না করার কারণে, অনুসরণ না করার কারণে জান্নাতে যেতে পারবে না। এই বাংলাদেশে বসবাস করে 90% মুসলমান মুখে মুখে শুধু দরুদ পড়েন, ইয়া নবী সালাম আলাইকা বলেন, গরম গরম জিলেপি খিচুড়ি খান, মুখে মুখে নবীর ভালোবাসা রেখেছেন, কিন্তু অনুসরণ করেন নাই। ওই মুখের ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না। যদি শুধু ভালোবাসেন কিন্তু অনুসরণ না করেন, ওই আবু তালিবের মতো আমাদেরকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য শুধু ভালোবাসা নয়, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো, তবে নবীকে ভালোবাসার পাশাপাশি রসুলের পুরো সিরাতকে আমরা অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?